প্রতিদিন সকালে নিয়ম করে গরম জল খেতে পারলে বেশ কিছু রোগের হাত থেকে মুক্তি পেতে পারেন আপনিও। আমাদের দেহের প্রায় 70% জল দিয়ে তৈরি, তাই শরীরকে সুস্থ ও সতেজ রাখার জন্য জলের গুরুত্ব কতটা তা অস্বীকার করার কোনো উপায় নেই। আপনি যদি সঠিক সময়ে সঠিক পরিমাণে জল পান করেন তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত সমান হয়ে উঠতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব আপনি গরম জল কখন কিভাবে খাবেন, গরম জল খাওয়ার উপকারিতাগুলো কি কি, আর গরম জল খাওয়ার নিয়ম কি। এই সব কিছু জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, তাহলে এই বিষয়ে আপনি একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন। হে গাইস, আমি রাজু আর আপনি দেখছেন ইমাজিন 6। সো আর দেরি না করে শুরু করা যাক। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক আপনি গরম জল কখন কিভাবে খাবেন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি গরম জল খেতে পারেন। এছাড়াও রাতে ঘুমোতে যাওয়ার আগেও আপনি গরম জল পান করতে পারেন। তাহলে আপনি প্রচুর উপকারিতা পাবেন, অনেক রোগের হাত থেকে সহজেই মুক্তি পাবেন। এছাড়াও আপনি চাইলে সারাদিন ধরে গরম জল পান করতে পারেন। তবে এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, গরম জল বলতে কিন্তু হালকা গরম জল বা পান করার উপযোগী এমন গরম জলের কথা বলা হচ্ছে। খুব বেশি গরম জল কিন্তু কখনোই খাবেন না। জলকে প্রথমে ভালো করে ফুটিয়ে নিন, তারপর একটু ঠান্ডা হলে অর্থাৎ পান করার উপযোগী হলে তারপর সেই হালকা গরম জল পান করুন। এইভাবে আপনি যদি সারা বছর গরম জল পান করতে পারেন তাহলে দেখবেন আপনি খুব সহজেই 12 কেজি ওজন কমিয়ে ফেলেছেন। এখন আমরা জেনে নেই গরম জল খাওয়ার উপকারিতাগুলো কি কি। সকালে সম্পূর্ণরূপে পেট পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। যারা কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা, গ্যাস, অম্বলের মতো সমস্যায় ভোগেন তাদের জন্য গরম জল পান করা খুবই প্রয়োজনীয়। সকালে খালি পেটে গরম জল খাওয়ার অভ্যাস করলে আপনি এইসব রোগ থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন। হজম ক্ষমতার উন্নতি ঘটে। একাধিক গবেষণায় দেখা গেছে খাবার খাওয়ার পর ঠান্ডা জল খেলে পাকস্থলীর ভিতরের অংশে ফ্যাটের পরিমাণ বাড়তে শুরু করে, ফলে ধীরে ধীরে পাকস্থলীর কর্মক্ষমতা কমে যায়। সেই সঙ্গে অন্ত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই তো খাবার খাওয়ার পর ঠান্ডা জলের পরিবর্তে হালকা গরম জল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আসলে ঠান্ডা জলের কারণে যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলি গরম জল খেলে একেবারেই হয় না। সেই সঙ্গে হজম ক্ষমতার উন্নতি ঘটে, ফলে বদহজম এবং গ্যাস অম্বলের মতো সমস্যা মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। শরীরকে টক্সিন মুক্ত করে। যখন আমাদের রক্তে ক্ষতিকর টক্সিনের মাত্রা বাড়তে থাকে তখন কিডনি শরীর থেকে সেই টক্সিন উপাদানগুলিকে বের করে দেয়। তা না হলে আমাদের দেহে নানা রকম রোগ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এক্ষেত্রেও গরম জল নানাভাবে সাহায্য করে থাকে। গরম জল খাওয়া মাত্র আমাদের শরীরে তাপমাত্রা বাড়তে শুরু করে, ফলে ঘাম হতে শুরু হয় আর ঘামের মাধ্যমে টক্সিনগুলি বেরিয়ে যেতে শুরু করে। আর যদি গরম জলে অল্প করে লেবুর রস মিশিয়ে খেতে পারেন তাহলে আরও উপকার পাওয়া যায়। ওজন কম করে। অতিরিক্ত ওজনের কারণে আপনি যদি চিন্তায় থাকেন তাহলে আজ থেকেই গরম জল খাওয়া শুরু করুন, দেখবেন ফল পাবেন একদম হাতে নাতে। আসলে গরম জল খেলে হজম ক্ষমতার উন্নতি ঘটে, ফলে আমাদের শরীরে অতিরিক্ত চর্বি জমার সুযোগ থাকে না। শুধু তাই নয়, গরম জল অ্যাডিপোস টিস্যু বা ফ্যাট সেলগুলিকে ভেঙে দেয়, ফলে দেহের ওজন সহজেই কমে যায়। ঠান্ডা লাগা এবং গলা ব্যথার প্রকোপ কমায়। এই ধরনের শারীরিক সমস্যার ক্ষেত্রে গরম জলের কোনো বিকল্প হয় না বললেই চলে। গরম জল ঠান্ডা লাগা এবং গলা ব্যথার প্রকোপ কমাতে বিশেষভাবে সাহায্য করে, সেই সঙ্গে বন্ধ নাক পুনরায় সচল করতে সাহায্য করে। বয়স ধরে রাখে। গরম জল আমাদের স্কিন সেলের ক্ষত সারিয়ে স্কিনের উন্নতি ঘটায়, সেই সঙ্গে স্কিন টানটান হয়ে ওঠে এবং বলিরেখা কমে যায়, ফলে বয়সের কোনো ছাপই ত্বকের উপর পড়তে পারে না। শরীরে টক্সিনের মাত্রা যত কমে তত শরীর এবং স্কিনের বয়স কমে। তাই তারুণ্য ধরে রাখতে চাইলে নিয়মিত গরম জল পান করতে পারেন। চুলের সৌন্দর্য বৃদ্ধি পায়। চুলের গোড়ায় থাকা নার্ভদের সচলতা বৃদ্ধি করতে গরম জল বিশেষভাবে সাহায্য করে। ফলে গরম জল নিয়মিত খেলে স্ক্যাল্পের রক্ত চলাচল বেড়ে যায়, ফলে চুলের বৃদ্ধি ঘটে ও চুলের সৌন্দর্য বৃদ্ধি পায়। এছাড়াও গরম জল খাওয়ার আরও অনেক উপকারিতা আছে, যেমন মানসিক চাপ কমায়, নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং মেটাবলিজম রেট বাড়ায়। এখন জেনে নেওয়া যাক গরম জল খাওয়ার নিয়ম কি। একেবারে অনেক পরিমাণে জল পান চলবে না। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জলপানের সময় একেবারে অনেক পরিমাণে জল পান করে থাকেন। এমনটা করা কিন্তু একেবারেই উচিত নয়, কারণ এইভাবে জল পান করলে শরীরের ভিতরে হঠাৎ করে চাপ বেড়ে যায়,
ফলে অনেক অঙ্গের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই সব সময় অল্প অল্প করে জল পান করতে হবে। ভুলেও দাঁড়িয়ে জল খাবেন না। বেশ কিছু গবেষণা দেখা গেছে বসে জল পান করলে নার্ভাস সিস্টেম এবং পেশির কর্মক্ষমতা বৃদ্ধি পায়, সেই সঙ্গে হজম ক্ষমতার উন্নতি ঘটে। তাই যতই ব্যস্ত থাকুন না কেন বসে জল পান করতে হবে। আর দাঁড়িয়ে জল পান করলে দেহের ভিতরে জলের ভারসাম্য ঠিক থাকে না, ফলে আমাদের ক্ষতি হয়। এছাড়াও বেশ কিছু বিষয়ের উপর নজর দেওয়া প্রয়োজন, যেমন সকালে ঘুম থেকে উঠেই জল পান করতে হবে এবং সারাদিনে প্রায় 3 লিটার জল পান করা প্রয়োজন। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাবেন না, প্রায় 1 ঘন্টা পর হালকা গরম জল খেতে পারেন। তাহলে আজকে এখানেই শেষ করা যাক। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।